জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠি চার্জ করে তাদের সরিয়ে দেয় পুলিশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান এবং সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ কয়েকটি দাবিতে আন্দোলন করে এমপিভুক্ত শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা প্রধান সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও গরম পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমরা আসার পরে আপনারা দেখেছেন যে আমরা 10 মিনিটের মতো সময় দিয়েছি তাদেরকে, যে তারা এখান থেকে যাতে সরে চলে যায় শহীদ মিনারে। ওরা ওখানে দীর্ঘ 6 দিন অবস্থান করে করুক, কিন্তু তারা কিন্তু সরে নাই, বরঞ্চ উল্টোটা করছে। যখন আমরা যখন সরানোর চেষ্টা করছিলাম, আমাদের সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করছে, তখন আমরা তাদেরকে ডিসপার্স করেছি। আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি যৌক্তিক হলেও মানছে না সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বলেছে 20% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নীতিগত করেছেন, কিন্তু সেটা বাস্তবায়ন না করে উল্টো আমাদের 500 টাকার একটা প্রজ্ঞাপন জারি করে। আমরা ক্ষুব্ধ। যদি আজকে না হয় তাহলে হয়তো পরবর্তীতে আরো বড় কর্মসূচি অবস্থান কর্মসূচি এবং লাগাতার কর্মসূচি আসতে থাকবে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের দাবি প্রতি সমর্থন জানান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে শাহবাগে আন্দোলন করে এনটিআরসির 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে গত মাসে 25 তারিখের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। রাকিব হাসান, RTV, ঢাকা।